নমস্কার বন্ধুরা, আমার দ্য ট্যারোট অ্যালকেমিস্ট চ্যানেলে আবার একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করে দিই। তো এর আগের ভিডিওতে আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি রুট চক্র কি, তার ভারসাম্য রক্ষার জন্য আমরা কি করব, ভারসাম্যহীনতা হলে কি কি হয় এবং কোন কোন ক্রিস্টাল তার সাথে যুক্ত, এবং তার সাথে আমরা আরো স্যাক্রাল চক্রটাকে নিয়েও আলোচনা করে নিয়েছি, যেটা আমাদের নিচের থেকে শরীরের দ্বিতীয় চক্র, তারও ভারসাম্য ক্রিস্টাল এবং সেগুলো কি, ভারসাম্যহীনতার কারণ অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি। তো যারা ভিডিওটি স্কিপ করে গেছেন বা দেখেননি বা মিস করেছেন তারা প্লিজ আগের ভিডিও দুটো দেখে নিন। তাহলে আজকে আমরা যে চক্রটা আলোচনা করছি সেটা তারই কন্টিনিউয়েশন, থার্ড চক্র, সোলার প্লেক্সাস চক্র। আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন শুরু করে দেওয়া যাক। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোলার প্লেক্সাস চক্র, বা যেটাকে বলা হয় মণিপুর চক্র। আপনারা যদি বাঁ দিকের ছবিটা দেখেন, মোটামুটি এই রকম জায়গাটাতে সোলার প্লেক্সাস চক্রটা হয়। আর আমরা পড়েছিলাম একদম লেজের দিকে হয় রুট চক্র, তার একটু ওপরে নাভির 2 ইঞ্চি নিচে হয় আমাদের স্যাক্রাল চক্র, আর এটা হচ্ছে সোলার প্লেক্সাস চক্র, যেটা আমাদের দেখুন একটু হার্টের নিচে নাভির একটু উপরের দিকে হয়। বা এই ডান দিকে মহিলার ছবিটা দেখুন, যে জায়গাটাতে দেখাচ্ছে ঠিক এরকম জায়গাতে সোলার প্লেক্সাস চক্রটা হয়। এবার এই ছবিটা দেখুন, এখানেও দেখুন এটা একটা কাল্পনিক ছবি সোলার প্লেক্সাস চক্র বা মণিপুর চক্রের। বাঁ দিকে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন। আমি আগের ভিডিওতেও বলেছিলাম এই চক্রগুলোর কোনো সুনির্দিষ্ট কোথাও কেউ লিখে রেখে যাননি বা এঁকে রেখে যাননি। বিভিন্ন মুনি ঋষিদের এবং পুরনো বেদ, উপনিষদ বা অন্যান্য বইগুলো থেকে যে সমস্ত ছবি এগুলোর পাওয়া গেছে সেগুলোকেই কালেকটিভলি একসাথে করে এরম কিছু আকার আকৃতি বর্ণনা করা হয়। সেই জন্য আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চিহ্ন দেখতে পাবেন, একই চক্রের 3-4 রকম ছবি দেখতে পাবেন, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো সেই জন্য এখানেও মোটামুটি এরকম একটা চিহ্ন দেখলে আপনারা সেটাকে মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস চক্র বলে ভাবতে পারেন। এবার যাই এই জায়গাটায়। দেখুন এই যে বাঁ দিকের ছবিটা, আমি একটা খুব ক্লিয়ার পিকচার আপনাদের জন্য বানিয়েছি, যেটাতে একদম পরিষ্কার একটা বডি, একটা মহিলার বডি আমি এঁকেছি, যেটাতে আপনারা খুব ভালো বুঝতে পারেন যে কোন জায়গাটা। এরম জায়গাটা যদি নাভি হয় তার ঠিক নিচে হবে স্যাক্রাল চক্র, আর তার ঠিক উপরে এই জায়গাটায় হচ্ছে সোলার প্লেক্সাস চক্র। এবং আর একটা ছবি দেখুন, যদি আপনারা একটু ব্যাকে যাই, এই ছবিটা দেখুন আর তার সাথে এই ছবিটা দেখুন, দুটো চিহ্নটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ডিজাইনটাও আলাদা, কিন্তু এটাও সোলার প্লেক্সাসের ছবি। আবার যদি আমি একটু এখানে যাই, এটাও সোলার প্লেক্সাসের ছবি। তো যেরকম বললাম এই ছবি অনুযায়ী কিন্তু বিভিন্ন আকার আকৃতির হতে পারে, তবে কিছু কমন বিষয় আছে যেগুলো আপনি যদি মনে রাখেন তো দেখলেই বুঝতে পারবেন যে এটাই সোলার প্লেক্সাস চক্র। তো এই জায়গাটায়, বডির এই জায়গাটায় অবস্থান করে আমাদের সোলার প্লেক্সাস চক্র, যা মণিপুরা চক্র বা মণিপুর চক্র নামেও পরিচিত, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ চক্র। এবার চলুন দেখি কেন আমি বলছি এটাকে গুরুত্বপূর্ণ। এই জন্য বলছি, এটা নাভি এবং স্টারনামের মাঝখানে, অর্থাৎ পেটের ওপরের অংশে অবস্থিত। এটা তো আমি আপনাদেরকে দেখালামই এক্ষুনি কোথায় অবস্থিত। এবং এটি কিসের সাথে যুক্ত? এটি আত্মবিশ্বাস, ব্যক্তিগত ক্ষমতা এবং ইচ্ছা শক্তির কেন্দ্র হিসাবে বিবেচিত হয়। আপনার যে সেলফ কনফিডেন্স বা আপনার যে ব্যক্তিগত ক্ষমতা, আপনি কি করতে পারেন, আপনার এবিলিটি, আপনার স্ট্যামিনা, আর আপনার ইচ্ছা শক্তি, কিছু করার যে ইচ্ছাটা, অ্যাজিলিটি বলুন, এনথুসিয়াজম বলুন, ইংলিশে যাই বলুন, সেইগুলোর কেন্দ্র হচ্ছে এই চক্রটা। তো এই চক্রের ভারসাম্য শরীর এবং মনের ওপর গভীর প্রভাব ফেলে। এটা তো বলাই বাহুল্য, যদি আপনার আত্মবিশ্বাসের সাথে, ব্যক্তিগত ক্ষমতার সাথে এবং ইচ্ছা শক্তির সাথে এই চক্রটা জড়িত হয়, তাহলে যদি এর ভারসাম্য না থাকে তাহলে এই সবকটাই আপনার খারাপ হতে শুরু করবে এক এক করে। এবার এই চক্রের অবস্থান এবং বৈশিষ্ট্যটা একটু দেখে নিই। দেখুন এইটি শরীরে যেরকম আমি বললাম নাভির ঠিক উপরে অবস্থিত, এটিকে আরেকটা নামেও পরিচিত, হয়তো এটা আপনি সব জায়গায় পাবেন না, এটা একটু আনকমন নাম, সেটা হচ্ছে রত্ননগরী। এটাকে রত্ননগরীও বলা হয়। এর রং কি হয়, যেরকম আমরা দেখলাম হলুদ, এবং এটি 10টি পাপড়িযুক্ত পদ্মের মতো দেখতে হয়। দেখুন 1 2 3 4 5 6 7 8, এই পুরোটা একটা 9 এবং তার ভেতর পুরোটা একটা 10। এটা হচ্ছে একটা পদ্ম বা লোটাস,
যেটা 10টি পাপড়িযুক্ত লোটাসের মতো দেখতে হয় এবং হলুদ রং দিয়ে এটাকে চিহ্নিত করা হয়। সোলার প্লেক্সাস হলুদ রং, স্যাক্রাল চক্র আশা করি সবারই মনে আছে কমলা রং। আচ্ছা, এবার এটি সূর্য এবং শরীরের পূর্ব দিকের সাথে সম্পর্কিত হয়। এটা সবসময় কিসের সাথে, যেহেতু স্যাক্রাল সান, এটা শরীরের পূর্ব দিকের সঙ্গে সম্পর্কিত হয় এবং সূর্যের সাথে এর কানেকশন আছে। এইবার এটা গুরুত্বপূর্ণ কেন, সবই তো বুঝলাম, কিন্তু শরীরে বা আপনার জন্য এই চক্রটার ভারসাম্য বা এই চক্রটা কিসের জন্য গুরুত্বপূর্ণ? এটি কি কি করে? এটি আত্মসম্মান, সেলফ রেসপেক্ট, আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স এবং আত্মসচেতনতা, সেলফ অ্যাওয়ারনেস বিকাশে সহায়তা করে। এই তিনটে জিনিস আপনার তখনই বাড়বে যখন আপনার এই চক্রটি সুষম থাকবে। যদি এই চক্র অবরুদ্ধ থাকে, যদি ব্লক হয়ে যায়, তখন কি হবে? তবে আত্মবিশ্বাসের অভাব হবে, ঠিক এই জিনিসগুলোর উল্টো হবে, আপনি সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলবেন, আপনার মধ্যে দ্বিধা আসবে, হেজিটেশন আসবে, অতিরিক্ত সংবেদনশীল হবেন, অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যাবেন, ওভার সেন্সিটিভ যেটাকে বলে, যেখানে দরকার নেই সেখানেও আপনি সেন্সিটিভ হয়ে যাচ্ছেন। কেউ খুব সামান্য একটা কিছু মজা জোকস আপনার সাথে করে দিল, আপনার গায়ে প্রচন্ড লেগে যাচ্ছে, আপনি অতিরিক্ত সেন্সিটিভ সেই জায়গায় একটা বিহেভিয়ার করছেন, যার জন্য অন্যের সাথে আপনার একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে। এটি শরীরের আভ্যন্তরীণ অগ্নিকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের শরীরে সবসময় একটা আগুন যেটা জ্বলছে, তো সেটাকে ও কি করে? কন্ট্রোল করে, যা খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। ওই আগুনটায় কি হয়? খাদ্যটা শক্তিতে রূপান্তরিত, এবং সেই আগুনটা কতটা হবে, সেই হিটটা কতটা জেনারেট হবে, সেটাকে কিন্তু এই চক্রটা নিয়ন্ত্রণ করে। তাহলে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট এই চক্রটা আপনার শরীরের জন্য। তো এই চক্রের ভারসাম্য কি করছে? শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। মানসিক স্বাস্থ্য কারণ আত্মসম্মান, আত্মবিশ্বাস, আত্মসচেতনতা এগুলোকে কন্ট্রোল করছে, আর শারীরিক আপনার যে হিটিং জেনারেট করছে শরীর, সেটাকে কন্ট্রোল করছে। তাহলে দুদিকেই কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এবার এইটা তো গেল, এটা কেন ইম্পর্টেন্ট, কি গুরুত্ব। এবার আপনি এটার ভারসাম্যটা কিভাবে রক্ষা করবেন? প্রত্যেক দিন আপনাকে যোগ ব্যায়াম করতে হবে, যেহেতু এটা সূর্যের সাথে ডিরেক্ট কানেক্টেড। তো সূর্যের সাথে জড়িত যে সমস্ত ব্যায়াম, যেমন প্রাণায়াম, ধ্যান, এই চক্রটাকে কিন্তু সক্রিয় করতে সাহায্য করে। এছাড়া যেটা সমস্ত চক্রের ক্ষেত্রে একদম খুব কমন জিনিস, সেটা হচ্ছে সুষম খাদ্য গ্রহণ। সঠিক এবং ঠিক মাত্রায় এবং সঠিক খাদ্য আপনাকে কিন্তু গ্রহণ করতেই হবে, এবং শারীরিক ব্যায়াম, এটা খুব গুরুত্বপূর্ণ, এবং লাইফস্টাইল। আপনাকে কিন্তু একটা সুষম খাদ্য এবং সুষম জীবনযাত্রা বজায় রাখতে হবে। আপনি রাত্রির 12টায় পার্টি করে আসবেন, হ্যাঁ, তারপর রাত্রি ভোর 4টায় ঘুমোতে যাবেন মোবাইল গেম খেলে, আর আপনি ভাববেন আপনার সমস্ত চক্র এবং শরীর একদম ঠিক থাকবে, এটা কিন্তু হবে না। যে কোনো চক্রের ভারসাম্য রাখার প্রথম এবং প্রাথমিক, যেটা সবকিছুর আগে যে কাজটা আপনাকে করতে হবে, খাদ্যের অভ্যাসটা সঠিক করতে হবে, এবং জীবনযাত্রাটাকে হেলদি লাইফস্টাইল যেটাকে আমরা বলি, সেটাকে কিন্তু ঠিক রাখতে হবে। তবেই গিয়ে কিন্তু আপনি সমস্ত চক্রগুলোকে ঠিকঠাক কাজ করাতে পারবেন। এইবার মানসিক চাপ কমানোর জন্য আপনাকে কি করতে হবে, যেটা আমি বললাম, এটা ভারসাম্য রক্ষা না হলে আপনার অ্যাংজাইটি হবে, চিন্তা হবে, দ্বিধা আসবে একটা। তো এটা কমানোর জন্য কি করবেন? সবসময় পজিটিভ চিন্তা করবেন এবং পজিটিভ কাজকর্ম করবেন। কারুকে নিয়ে গসিপ করা, এ কি করেছে, ওটা কেন করেছে, এর দোষ ধরা, ওর কিন্তু সম্বন্ধে দুটো খারাপ কথা বলা, যেটা সোসাইটিতে হয়, একদম অ্যাভয়েড করুন। সবসময় পজিটিভ ভাবেন। আপনার আজকে যদি কাজটা না হয়, আপনি এভাবে ভাববেন না যে আমার তো আর কিছু, কাজটা আমার দ্বারা হবেই না, আমি তো একদম বেকার হয়ে গেছি। না, আজকে আমার কাজটা ঠিক হয়নি মানে আমি কালকে আরো ভালোভাবে কাজটা করব, আমি আরো প্রোগ্রেস করব, আমার কাজ করার ক্ষমতাটা কালকে আরো বেশি বাড়বে, তাই জন্য আমি আজকে একটু কম ভালো করলাম, এইভাবে ভাবুন। আর একটা কি, প্রকৃতির কাছাকাছি সময় কাটানো উপকারী হতে পারে। এটা তো ভীষণই জরুরি। আজকালকার আমাদের জীবনে তো সেটা একদমই শেষ হয়ে গেছে, যে বাইরে চার দেওয়ালের থেকে বেরিয়ে গঙ্গার ঘাটে বসা, মাঠে বসা, একটু খোলা হাওয়ায় কথাবার্তা বলা। আমরা বাড়ির থেকে বেরিয়ে সিনেমা হল যাই, আমরা বাড়ির থেকে বেরিয়ে কোনো পাব যাই, কোনো শপিং মল যাই, কিন্তু খোলা হাওয়ায় বেরোনোটা আমাদের একদম বন্ধই হয়ে গেছে। মাঠে বসা, পরের মাঠে বসা, গঙ্গার ঘাটে বসা, আজকাল কজনকে দেখেন? তো এই প্রকৃতির কাছাকাছি কোনো ইকো পার্ক যান, মিলেনিয়াম পার্ক যান, কোনো প্রকৃতির গাছেদের সাথে সময় কাটান, তাহলে কিন্তু এইগুলো অটোমেটিক্যালি ভারসাম্যটা আপনার বজায় থাকবে। এবার এর উপাদান কি, যে আমি বললাম শরীরের আগুন বা হিটটাকে নিয়ন্ত্রণ করে, জেনারেট করে, তো এর উপাদান অবশ্যই ফায়ার, এবং এর রং হলুদ, আপনারা অলরেডি জেনে গেছেন।
এবং এটা কোথায় থাকে? এটা নাভি অঞ্চলের উপরে অবস্থিত হয়। আর আমাদের শরীরের সমগ্র শক্তিতে যে প্রবাহ, সেটার জন্য এটাই দায়ী। এটাই আমাদের শরীরের সমস্ত শক্তিকে প্রবাহিত করে। কিভাবে না, আমাদের শরীরে যে আগুন বা ফায়ার বা হিট জেনারেট হয়, সেটাই চক্রের জন্যই হয়। তো হিট থেকে শক্তি তৈরি হয় এবং শক্তিটা যে সারা শরীরে সার্কুলেশন হয়, সেটাই চক্রটাই করে। এবার এটি আমাদের সাথে সম্পর্কিত সমস্ত চিন্তা ভাবনার একটা কেন্দ্রবিন্দু। আমাদের নিজেদেরকে ঘিরে যা কিছু, আমাদের সেলফ কনফিডেন্স বলুন, সেলফ কি বলবো, পজিটিভ থিঙ্কিং বলুন, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা বোধ, সেলফ রেসপেক্ট, এই সব কিছু যে আমাদের নিজেকে ঘিরে আমি 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 যে চিন্তাটা, সেই চিন্তার কেন্দ্রবিন্দু বা সেন্টার পয়েন্টই হচ্ছে কিন্তু এই চক্রটা। এবং এইভাবে ভারসাম্যহীনতার ফলে কি হয়? আত্মবিশ্বাস কমে যায়, যেটা আমি বললাম। যদি সবকিছু চিন্তার কেন্দ্রবিন্দু এটা হয়, তাহলে এই চক্রটা যখন ভারসাম্যহীন হয়ে যাবে, তাহলে আপনার আত্মবিশ্বাস কমে যাবে, আপনি খুব বিষণ্ণ হয়ে যাবেন, উদাস হয়ে যাবেন, একটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, কিছুই আপনার ভাল লাগছে না, বোর হয়ে যাচ্ছেন, উদ্বেগ হবে, একটা চাপা অ্যাংজাইটি, কোথাও কিছু নেই, সামান্য কিছু ব্যাপার আপনি অ্যাংজাইটি করতে থাকছেন, উদ্বেগ করতে থাকছেন, এবং একটা মানসিক চাপ আসবে। আপনি নিজেও বুঝতে পারছেন না কেন এত চাপে আছেন, কেন এত টেনশনে আছেন, ছোট ছোট জিনিস নিয়ে আপনি প্রচন্ড উত্তেজিত হয়ে যাচ্ছেন, মানসিক একটা অ্যাংজাইটি, ছটপট ছটপট করছেন, শান্ত থাকতে পারছেন না, রাতে ঘুমোতে পারছেন না। এইগুলো কিন্তু এই চক্রটার জন্য হবে। এবার এই স্তরে ভারসাম্য বজায় রাখার ফলে কি কি হবে? আত্মবিশ্বাসটা খুব উচ্চ, হাই লেভেলের হয়ে যাবে, সেলফ কনফিডেন্সটা, দৃঢ় সংকল্প হবে, আপনি খুব ডিটারমাইন্ড হয়ে যাবেন যেটা করছেন সেটা নিয়ে, এবং শক্তির সাথে কাজ করার একটা ক্ষমতাও বৃদ্ধি পেয়ে যাবে, আপনার ওয়ার্ক এবিলিটিটাও বৃদ্ধি পাবে, যেহেতু শরীরটা ভালো থাকবে, এবং সেটা আপনি খুব স্ট্রেংথের সাথে করতে পারবেন, আপনার স্ট্রেংথটাও খুব বেড়ে যাবে। এবার একটি ভারসাম্যহীন মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস চক্র বাংলায় বিভিন্ন শারীরিক এবং মানসিক লক্ষণ হিসেবে প্রকাশিত হতে পারে। আমরা যদি এটাকে ভারসাম্য নষ্ট করে ফেলি, তাহলে বিভিন্ন শারীরিক মানসিক লক্ষণ দেখা দেবে। কি রকম? শারীরিকভাবে কি কি হবে? হজমের সমস্যা হবে, আপনার পেটে ব্যথা হবে, খুব ক্লান্ত, টায়ার্ড লাগবে, এগুলো হবে। কারণ এই জায়গাটাই হচ্ছে আপনার পেট বা লিভার বা হজমের যে পদ্ধতিটা, তার সাথে যুক্ত, এবং এটা আবার শরীরের হিটটাকেও জেনারেট এবং নিয়ন্ত্রণ করে। তো এটা উল্টো পাল্টা হলেই আপনার অ্যাসিডিটি হয়ে যাবে, অসহ্য পেটে যন্ত্রণা হবে, আপনি বুঝতে পারছেন না কি হয়েছে, প্রচন্ড টায়ার্ড লাগবে আপনার কিছু করলেই। এবং মানসিকভাবে কি হবে? আত্মসম্মান হ্রাস পাবে, যেটা বললাম, সবেতেই মনে হবে আপনাকে কেউ অপমান করছে, সবেতেই আপনার একটা ইনসিকিউরিটি আসবে, সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে, আপনি খুব দ্বিধায় ভুগবেন, খুব কনফিউজড হয়ে যাবেন, ঠিক কোনটা করব কোনটা না করব কিছু বুঝতে পারবেন না। বৈধতার প্রয়োজন হবে, সবার কাছ থেকে আপনার একটা ক্ল্যারিফিকেশন, আমি কি ঠিক করছি, একটা আপনার মানে কনফিডেন্সের অভাব হয়ে যাবে, এবং শক্তিহীনতার অনুভবের দিকে পরিচালিত হবেন। আপনি নিজেকে খুব সেলফ হেল্পলেস, খুব মানে যেন খুব টায়ার্ড, আমার শরীরে আর কোনো শক্তি নেই, এরকম একটা ফিলিংস আসবে। এবং আবেগগত ইমোশনাল কি হবে? কম আত্মবিশ্বাস এবং আত্মসম্মান হয়ে যাবে, অপর্যাপ্ত বোধ করবেন, ক্রমাগত নিজের মূল্য নিয়ে প্রশ্ন তোলা, আমার কোনো ভ্যালু নেই, আমার এই নেই, সব বলতে থাকবেন, এবং বাহ্যিক বৈধতার প্রয়োজন, যেটা বললাম। সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে, অন্যদের ওপর অভিভূত এবং নির্ভরশীল বোধ করবেন, যার ফলে আপনার সিদ্ধান্তহীনতা হবে এবং দিক নির্দেশনারও অভাব দেখা দিয়ে দেবে। আবেগগত অস্থিরতা, রাগ হবে, আগ্রাসন অনুভব করবেন, আবেগ দ্বারা সহজেই নিয়ন্ত্রিত হয়ে যাবেন, আবেগে কন্ট্রোল করতে পারবেন না। নিয়ন্ত্রণের প্রয়োজন, শক্তিহীনতার অনুভূতি থেকে কি উদ্ভূত পরিস্থিতি হবে, বা মানুষের নিয়ন্ত্রণ করার ইচ্ছা হবে, কন্ট্রোলিং পাওয়ার এসে যাবে আপনার মধ্যে। ভয় এবং উদ্বেগের সঙ্গে সবসময় বাঁচবেন, অন্যরা কি ভাববে তা নিয়ে চিন্তিত হয়ে পড়বেন, প্রত্যাখ্যানের, রিজেকশনের ভয়, শিকারের মতো বোধ করবেন, প্রেরণার অভাব বোধ করবেন, উদাসীন হয়ে যাবেন, অনুপ্রেরণাহীন হয়ে যাবেন, লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম করতে থাকবেন, এই ধরনের জিনিসগুলো হবে। আর শারীরিক লক্ষণ যেটা বললাম, হজমের সমস্যা হবে, বদহজম, পেট ফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, পেটের আলসার অথবা জ্বালা পোড়া অন্ত্রের সমস্যা হবে, প্রচন্ড ক্লান্তি, দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং শক্তির অভাব বোধ করবেন, পেশিতে টান, পেটের অংশ, পিঠের ওপরের অংশ বা ডায়াফ্রামে টান হবে, বিপাকীয় ওজন নিয়ন্ত্রণ বা রক্তে শর্করার মাত্রা নিয়ে সমস্যা হবে, লিভার, পিত্তথলি এবং অগ্নাশয়ের সমস্যা হবে, এই জিনিসগুলো হতে থাকবে। এবং যোগ ব্যায়াম, ধনুরাসন, নৌকাসন, ত্রিকোণাসন, ধ্যান, তারপর আপনার নিশ্চিতকরণ, সচেতন অনুশীলন, তারপরে আপনার এইগুলোর দ্বারা কিন্তু আপনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং সিট্রিন, হলুদ জ্যাম্পার, বাঘের চোখ, এই ধরনের ক্রিস্টালগুলো আপনি ব্যবহার করতে পারবেন, পাইরাইট, এগুলো ব্যবহার করে কিন্তু আপনি নিজের চক্রটাকে
ঠিক করতে পারবেন, ভারসাম্য রাখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই অবধি। আশা করি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব